আপনারা জানেন কি জানি না, গত রাত্রিরে পর্যন্ত যারা এখানে বিরিয়ানি খাবার জন্য, কেন আমাদের প্রোগ্রাম দিনের বেলা, রাত্রিরে তাবারুকের ব্যবস্থা হয়েছিল, এক জাহান্নামের কুকুর বিরিয়ানি পর্যন্ত চুরি করতে এসেছিল। আপনারা জানেন কি জানি না, আপনাদেরকে জানিয়ে রাখি, ও জাহান্নামের কুকুর চেয়েছিল বিরিয়ানি হাড়িকে চুরি করে নিজেদের মধ্যে একটা ফিকশন মারপিট তৈরি করে আজকের এই মাহফিলটাকে বন্ধ করার একটা নাটক তৈরি করেছিল। ও জাহান্নামের কুকুরকে জানিয়ে দিই, তো জাহান্নামের কুকুরকে জানিয়ে দিই, তোদের যতই চেষ্টা করিস না কেন নবীর মিলাদকে বন্ধ, নবীর দিনকে মেটাবার চেষ্টা যতই করিস না কেন, তোদের বাপ দাদা পূর্বপুরুষ বুশ পারেনি, চিঙ্গিস খান পারেনি, নমরুদ পারেনি, এজিদ পারেনি, সাদ্দাত পারেনি, আবু জাহেল পারেনি, তোদের এই চুনোপুটি নেতা নেত্রীরা পারবে না বলে দিয়ে গেলাম। অতএব যা করছিস করগে না, আমার ধর্মের উপরে আঘাত খাবি না, আমার ধর্ম সবার উপরে আঘাত খাবি না। এটা আমাদের ধর্মীয় প্রোগ্রাম, ধর্মীয় প্রোগ্রামে যদি কেউ আঘাত দেয় তখন আমরা কিন্তু ডায়ে বায়ে সামনে পিছনে কালার বুঝবো না, সাহাবাদের মতো বদরের মতো নেমে যাবো আমরা। রাজি আছেন তো নাকি? দরকার হয় আর বদর তৈরি হবে, কোনো অসুবিধা না, কিন্তু তোমরা আমরা নবীর মিলাদের গায়ে দাগ লাগাবে, আমরা মুস্তাফার গোলামরা মেনে নিলে আজকে এতগুলো উলামা ওয়াজ করলো, কেউ কোন রকম ইসলাম বিরোধী শরিয়ত বিরোধী কোন কথা বলেছে? এরা সবাই ওয়াজ করেছে, নবীর আলোচনা করেছে। তাহলে এই দেশে যদি সবাই আলোচনা করতে পারে, তাহলে আজ আমরা নবীর আলোচনা করতে পারি না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সবথেকে বড় দুশমন হলো কিছু ছদ্মবেশী মুনাফিক মুসলমান। এই ছদ্মবেশী মুনাফিক মুসলমান, এই গাদ্দারগুলোকে আমাদের চিনতে হবে। কথা বুঝে আসছে না? আজ এই ষড়যন্ত্র হয়েছে, আপনাদেরকে এই ষড়যন্ত্রটা ওয়াকিবহাল করলাম। এবারে আলোচনার দিকে আমিও যাচ্ছি। আমি এসেছি আমার নবীর কথা শোনাবো, আমার নবীর কথা আপনারা শুনবেন না, আমিও তো শোনাতে এসেছি। কিন্তু আপনাদের কাছে মিথ্যা প্রচার হতে পারে, মিথ্যা খবর হতে পারে, আমার নবীর মিলাদের নামে মিথ্যা দাগ লাগাতে পারে। তাই আপনাদেরকে এই মেসেজটা দিয়ে রাখা দরকার ছিল না? এই মাইক চলছে না বাবা, কিছু করার নেই, সব ভিড়ে চোটে টাটার কেটে গেছে। কথা বুঝে আসছে, কিছু করার নেই, যে হালে হচ্ছে হোক, কি করা যাবে? আমরা এভাবেই আজকের এই প্রোগ্রামকে ইনশাআল্লাহ চালাবো। আমিও আসুন আমার নবীর মিলাদের কথা আলোচনা করব। প্রথমে এই বিষয়টা একটু জানিয়ে নিলাম, আপনাদের কোনো অসুবিধা হলো? আপনাদের জেনে থাকা দরকার আছে না? এবারে আলোচনা করার আগে আমি একটা জিনিস দেখতে চাইছি, সুলতান আসগার আলী হুজুরের ভাঙন। সুলতান বলুন, সুলতান আসগার আলী হুজুরের ভাঙন, সুলতান আসগার আলী হুজুরের রুহানি আওলাদ, অর্থাৎ ভাঙরের মানুষ কারা কারা একটু হাত তুলে দেখান। হাত লম্বা করে তুলবেন, ভাঙরের মানুষ হাত তুলবেন, একটু হাত তুলবেন। ক্যামেরাওয়ালাদেরকে বলবো ঘুরিয়ে দেখাও, এটা ভাড়া করে আনা নয়, এটা বিরিয়ানি দিয়ে আনা নয়, এটা টাকা দিয়ে আনা নয়, এটা এখানে কোন রকম চাপ দিয়ে আনা নয়। মানুষ তার নবীর জশ্নে ঈদে মিলাদুন নবীতে এসেছে, সেই দূরে জায়গা পাইনি, ওখানেও হাত তুলেছে। ভাঙরের লোক হাত তুলবেন, ভাঙরের লোক হাত তুলবেন, দূরে সেখানেও দেখো সব ভাঙরের মানুষ। আজ এই নবীর ঈদে মিলাদুন নবী করছে, আমরা ভাঙরবাসী, আমিও ভাঙরবাসী। এই অসুবিধা আছে? সুলতান আসগার আলী তিনি আমাদের হুজুর, ঠিক না বেঠিক?
অতএব তিনার ভাঙরবাসীরা আজকে হুজুরের আলোচনা মাহফিল করছে। আসুন আমি একটু হুজুরের আগমন নিয়ে কিছু কথা আপনাদের শোনাই। আজ থেকে ১৫০০ বছর আগে পুরো পৃথিবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে জড়িয়ে গিয়েছিল। পৃথিবীর বুকে অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, খুনোখুনি, মারপিট, দাঙ্গা, এখনো মিছিল আসছে। হুজুরের জশ্নে ঈদে মিলাদুন নবীর জুলুস আসছে। এটাকে কি বলে? জুলুস। এটাকে কি বলে? জোরে বলুন। অর্থাৎ হুজুরের মাওলুদের র‍্যালি হয়েছে, শান্তির পয়গাম, মানবতার পয়গাম, ইনসাফের পয়গাম মানুষকে দিতে আমরা বাহির হয়েছি। কারণ আমার নবী শান্তির পয়গাম দিয়েছে, ইনসাফের পয়গাম দিয়েছে, মানবতার পয়গাম দিয়েছে। আমার নবী সম্প্রীতির বার্তা দিয়েছে, আমার নবী ঐক্যের বার্তা দিয়েছে, আমার নবী খোদার মানুষকে খানা খাওয়াবার শিক্ষা দিয়েছে, আমার নবী মা বাবার পায়ের তলায় জান্নাত, মাকে জান্নাত বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নারীদের ঘরে ১৫০০ বছর আগে চেনতে দেওয়া হতো, আল্লাহ নবী এসে ওই নারীদের ঘরে জান্নাত বানিয়ে দিয়েছে। শুধু জান্নাত নয়, জান্নাতকে মায়ের পায়ের তলাতে আমার নবী করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 লাব্বাইক। সরকার কি আমত, সরকার কি আমত, সরকার কি আমত, হুজুর কি আমত। মিলাদুন নবী, মিলাদুন নবীর মেহনা রবিউল আউয়াল শরীফ, নারে তাকবীর। ভাইরা আমার, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভুলে থাকি কি করে? আমরা নবীকে মানার জন্য, নবীর পক্ষে থাকার জন্য আমাদের উপরে অনেক জুলুম হয়, হবে। অসুবিধা আছে নাকি? হবে। এই জিন্দেগিটাই তো হুজুরের জন্য। আমরা তো জন্মেছি হুজুরের গোলামি করব বলে। হুজুরের জন্য হাসতে হাসতে আমরা জিন্দেগি দিতে রাজি আছি। ঠিক না বেঠো? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠো? তামাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় আসলেন। কি করতে এসেছিলেন? পৃথিবীর বুকে যে অন্যায়, যে অত্যাচার, যে জুলুম, যে রাহাজানি, যে খুনোখুনি, যে দাঙ্গা, যে ফাসাদ, যে অত্যাচার হচ্ছিল, সেই অত্যাচারের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য আমার নবী এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন ভাই, এক কথা শুনেন না। আমাদের আজকে বলুন, এই নবী দিবসে আপনারা এসেছেন, এতে আপনারা এসে খুশি হলেন না বেজার হলেন গো? কিন্তু এখন এই সামান্য কিছুটা দূরে বিভিন্ন জায়গাতে আশপাশে, এই আশপাশে বিশেষ করে আমার সাইডটা থেকে অনেক লোক আসতে চাইছিল, তাদেরকে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন? নবী দিবসে না যায়, কথা বুঝে আসছে নাকি? কিন্তু এরা আটকাবার পরও আমাদের দিল থেকে কি নবী বার করতে পারবে? বলুন পারবে? আবু জেহেল ছিল, আমার নবী সাহাবাদের দিল থেকে নবী বার করব পেরেছিল? যুগে যুগে এই রকম আবু জেহেল থাকবে, যারা চেষ্টা করবে যে কোনো ভাবে আমাদের দিল থেকে দয়াল নবীকে বাদ করে দিবার। কিন্তু তারা যতই চেষ্টা করুক, আমরা হুজুরকে দিল থেকে কখনোই বার করতে পারবো না। কেন? হুজুরের জন্যই তো আমরা মা বাবার প্রেম শিখেছি, হুজুরের জন্যই তো মানবতা শিখেছি, হুজুরের জন্যই তো ইনসাফ শিখেছি, হুজুরের জন্যই তো ইনসানিয়াত শিখেছি, হুজুরের জন্যই তো ভ্রাতৃত্ব শিখেছি, হুজুরের জন্যই তো মানবতা শিখেছি, হুজুরের জন্যই তো গরীব দরদি হয়েছি, হুজুরের জন্যই তো ইনসাফ করতে শিখেছি, হুজুরের জন্যই তো মাতৃভূমিকে ভালোবাসতে শিখেছি। মাতৃভূমির সর্বধর্মের মানুষ, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, মতুয়া হোক, যেই হোক, মানুষ যে তাকে ভালোবাসি। আমরা কেন ভালোবাসি? আমাদের দয়াল নবী সর্বধর্মের
দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাদেরকে শিখিয়েছে মানুষকে ভালোবাসো, মানুষকে প্যার করো, মানুষের সাথ দাও, মানুষের পাশে দাঁড়াও। তাই আমরা সেই হুজুরকে কখনো ভুলতে পারি না। আপনারা নিশ্চয়ই জানেন এই পৃথিবীর জমিনের ইতিহাস হলো মানুষগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। এমনকি কন্যা সন্তান হলে তার বাবারাই তাকে জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী এসে সেই নারীদের ঘরে বাঁচার ব্যবস্থা করে দিল। আমার মায়ের জাতেরা সোশ্যাল মিডিয়া এবং দূরে শুনছে, আপনাদের ঘরে বাপেরাই জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী এসে বললেন, না এ দুনিয়ার পুরুষেরা নারীদেরকে জ্যান্ত পুঁতে দিও না। তারা বলতে লাগলো নারী হলো অশুভ, তাই তাদেরকে বেঁচে থাকার অধিকার নেই। আল্লাহ নবী বললেন, না আমি মুহাম্মদ স্রষ্টার পক্ষ থেকে এসেছি, তোমাদেরকে মেসেজ দিচ্ছি, যার ঘরে প্রথম নারী সন্তান হয় এর মানে ওই বাবাকে আল্লাহ জান্নাতের সংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বললেন, হে দুনিয়ার পুরুষেরা, একটা দুটো তিনটে পর পর যদি তিনটে নারী কোন বাবার হয় এর মানে আল্লাহ নবী বললেন ওই তিন নারীর আব্বা, ওই তিন নারীর বাবা। আর আমি মুহাম্মদ তুই আগুন তুলে দেখিয়েছে এরকম পাশাপাশি আল্লাহ জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মায়ের চাচাকে কখনো অবজ্ঞা করবেন না, মায়ের চাচাকে কখনো অপমান করবেন না, মায়ের চাচাকে প্যার করুন, মায়ের ভালোবাসুন, নারীদেরকে সম্মান দিন, নারীদেরকে মর্যাদা দিন। আজ নতুন করে আবার পৃথিবী জুড়ে আইয়ামে তাহিয়া শুরু হয়েছে, আবার নারীদের উপর অত্যাচার, আবার নারীদের ঘরে ঘরে করা হচ্ছে, আবার নারীদেরকে হত্যা করা হচ্ছে। এ মুস্তাফার গোলামরা, এ নবীর গোলামরা, অঙ্গীকার নাও নবীর মিলাদ থেকে আমরা জীবন দিয়ে হব নারীদের ইজ্জত বাঁচাবো, নারীদের উপর জুলুম বন্ধ করব, নারীদের উপর অত্যাচার বন্ধ করব। অঙ্গীকার করো, হাত তুলে সাক্ষী দাও যে আমরা নারীদের পাশে, মায়ের জাতের পাশে আমরা ঢাল হয়ে দাঁড়াবো, মায়েদের ঘরে বাঁচাবো, রেল বন্ধ করব, জুলুম বন্ধ করব। এটার নামই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শোনেন, এখন মন দিয়ে শোনেন, এখন যদি কারোর মধ্যে ইসলামের সামান্যটুকু জ্ঞান যদি না থাকে আমার আলোচনাকে সে বলবে রাজি করছে। শুনছেন না শোনেন? আমি রাজি করলাম, বেশি ঘাটাঘাটি তোর ঘাড়ে এসে বসে পড়বো। এমনি সবাই বলছে আপনি আসুন, তোর ঘাড়ে এসে বসে পড়বো, বম নিতে পারবি। আমি এতটুকু পারি, আমার এত সাহস আছে, আমি পারি, সব পারি। কেন আমি একটা জিনিস বুঝি, যেটা জুলুম নয় সেটা ইসলাম আমাকে করা জায়েজ দিয়েছে। তো ভাইয়েরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোনো জাহানের সুলতান, দোনো জাহানের সরদার, নবীদের নবী। তিনি না আসলে কুল কায়নাতকে আল্লাহ বানাতেন না। হযরত আদম সফিউল্লাহ আমাদের আব্বা জান, তাই তো নাকি? জোরে বলেন, প্রত্যেকটা মানুষের আব্বা জান, সে যে ধর্মেরই হোক, বাপ আদম, মা হাওয়া, এই দুজন থেকে পৃথিবীতে মানুষ শুরু হয়েছে, এই দুজন থেকে পৃথিবীতে মানুষের সূচনা হয়েছে। তাই বাপ আদম আলাইহিস সালাম তিনি হলেন আমাদের আব্বা জান। তিনি যখন আল্লাহ পাক তাকে সৃষ্টি করলেন, তিনি মাথা তুলে দেখছেন, আল্লাহ পাকের আরশ আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার তো কোনো শরীক নেই, কেন আপনি কুল হুয়াল্লাহু আহাদ, আপনার কোনো শরীক নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আপনার ছেলে আছে, না স্ত্রী আছে, না আপনি কারো থেকে পয়দা। তাহলে
তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলছে আদম রে এটা হলো আমার বন্ধু, জিনাকে না বানালে এই আদম তোমাকেও বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গর্বিত, আমরা সেই নবীর উম্মত, আমরা খুশি, আমরা সেই নবীর উম্মত যে নবী কুল কায়নাত আল্লাহ বানিয়েছে। সেই নবী পাক এই মাসের 12 তারিখ সোমবার শুভে সাদেকের সময় পুরো পৃথিবীর বুকে শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, মানবতা প্রতিষ্ঠিত করে 23 বছরে পুরো পৃথিবীকে সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময়ে রোমের মতো সাম্রাজ্য, পারস্যের মতো সাম্রাজ্য, এমন করে কিসরা, কাইসার যারা ক্ষমতা ধরে মানুষের প্রভু হয়ে বসেছিল, আল্লাহ নবী তাদের হাত থেকে অসহায় গরীব মানুষদেরকে বাঁচিয়েছে। গরীবদের জন্য আল্লাহ নবী প্রায় জায়গায় বারবার মার খেয়েছে। নবী আমার এ নবীর উম্মত, আল্লাহ নবী মুসলিমদের জন্য মার খেয়েছে, গরীবদের জন্য মার খেয়েছে, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছে। তুমি আজকে নবীর উম্মত দাবি করে, তুমি আজকে পীর, পীরজাদা, মৌলবি দাবি করে আজকে সমাজে জুলুম হবে, গরীবের অত্যাচার হবে, মানুষের উপরে অত্যাচার হবে, মানুষের উপরে জুলুম হবে। আমরা হাত উঠিয়ে বসে থাকতে পারি না। আমার নবীর মেসেজকে, আমার নবীর আদর্শকে পৃথিবীর দৌড়ে দৌড়ে আমাদেরকে নিয়ে যেতে হবে। যেখানে জুলুম হবে, জুলুমকে বন্ধের জন্য লড়াই করতে হবে। যেখানে আমানত খিয়ানত হবে, মানুষের হক দিবার জন্য লড়াই করতে হবে। যেখানে নারীদের উপর অত্যাচার হবে, ওই নারীকে তার অধিকার দিবার জন্য লড়াই হবে। যেখানে দেশের উপর জুলুম হবে, দেশের জন্য লড়াই করতে হবে। কেন আমার নবী তিনার মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছে, মক্কার জন্য কেঁদেছে। তাহলে রাসূলের সুন্নাত হলো দেশকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজগুলোই আমরা রবিউল আউয়ালের চাঁদে মানুষকে দিয়ে থাকি। এই মেসেজগুলোই মানুষকে আমরা হুজুরের এই মিলাদ নবী উপলক্ষ করে দিয়ে থাকি। তার পাশাপাশি আমার আগে উলামা মায়েরা তারা আমার নবীর আগমন বৃত্তান্ত অনেক কিছু আলোচনা করেছে না করেনি। আমি একটা ছোট্ট আলোচনা করছি, মন দিয়ে শুনছেন তো? আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, হযরত আব্দুল্লাহ হুজুর যিনি আমার নবী পাকের আব্বা জান, এবং হযরত আব্দুল মুত্তালিব যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান। শুনছেন? আর আমার রাসূলের দাদা ছিলেন মক্কার সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মক্কার লিডার ছিলেন তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান হযরত আম্মা আমিনা হুজুরের সঙ্গে বিবাহ হলো। এই বিবাহ হওয়ার পর সংসার জীবন শুরু হলো। হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান আব্দুল্লাহ হুজুরের পেশিনা কবর মুবারকে ছিল, ওখান থেকে আম্মা আমিনা হুজুরের রেহেম মুবারকে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলছেন, যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পবিত্র রেহেমে এলো, আমার শরীরে একটা নূর জ্যোতির রশ্মি বেরোতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আম্মা জান আমিনা আরো বলেন, আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লেগেছে, যে খুশবু আগে কখনো আমি কোনোদিন শুকিনি। এই খুশবু যতদিন যায় আস্তে 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 বাড়তে লেগেছে। হে যুবকেরা, তরুণরা, বাপেরা, আমার নেতা, আপনাদের নেতা, দোনো জাহানের সুলতানকে আল্লাহ পাক কি নিয়ামত করেছেন শুনে রেখে দেন। হযরত আম্মা জান আমিনা বলেন, যতদিন যে খুশবুটা বাড়তে লেগেছে, ওই খুশবু ছড়াতে 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 পুরো মক্কার অলিতে গলিতে ছড়িয়ে গেল। মানুষের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল, আমিনা এ আতর পাই কোথা থেকে, আমিনা এ আতর মাখে কোথা থেকে? কারণ এই আতর মক্কার কোনো খুশবু নয়, মক্কায় পাওয়া যায় বলে আমাদের জানা নাই। আমিনা এ আতর পাই কোথা থেকে? এই খবরটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জানে কানে খবরটা পৌঁছে গেল। রাসূল পাকের দাদা জান নবী
পাকে দাদি জানকে জিজ্ঞাসা করলে এই যে সমাজের মুখে একটা আলোচনা হতে লেগেছে আমিনা এমন একটা কর্মকে এমন এক খুশবু ব্যবহার করে যে খুশবুটা এই মক্কার জমিন তো দূরের কথা শাম সিরিয়া বিভিন্ন জায়গায় ব্যবসা করতে যায় কোন জায়গায় খুশবু পাওয়া যায় বলে কেউ জানে না মাইক আওয়াজ বুঝতে পারছেন তো হ্যাঁ বুঝতে পারছেন তো মাইক সমস্যা হয়ে গেছে বুঝতে পারছি কেন আমার গলাটা নিয়ে কিন্তু কিছু করার নেই এরও কিছু করার নেই ভাই এর কিছু করার নেই এই এত জনসমুদ্রের রিজকানে এরকম হবে আমরা এতে আনন্দ বলুন আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আম্মা জান আমিনা হুজুরের খবর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দাদা জান যখন রাসূলের দাদি জানের সঙ্গে কথা বলতে লেগে দর্শক সাউরিকে জিজ্ঞাসা করছে ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি জান তিনি বলতে লেগেছেন যে হ্যাঁ আমিও এই খুশবু পাই যখন আমিনা কোন হাম্মামখানা গোসলখানায় যায় ওই গোসলখানা থেকে যখন আমিনা বাইর হয় আমি যখন প্রবেশ করি যেন গোসলখানাতে ঢুকি যেন মনে হচ্ছে আতরের গোডাউন ফ্যাক্টরিতে ঢুকে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী দাদা জান হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে ডাকলেন ডেকে জিজ্ঞাসা করতে লেগেছে মারে এই আতর তুমি কোথা থেকে পাও এই আতরের খুশবু তুমি কোথা থেকে পাও আল্লাহ নবী রমজান ওই সময় থুতু মোবারকটা জমিনে ফেললো ওই থুতু ফেলার সাথে সাথে ওই আতর থুতু মোবারক থেকে খুশবু বের হতে লেগেছে আল্লাহ নবী রমজান বলতে লেগেছে আমার আব্বা জান এই খুশবু আমি না মাখি না এই খুশবু আমার নয় আমার বদনে যিনি রয়েছে সেই মুহাম্মদ রাসূলের খুশবু আরো জোরে বলুন সুবহান নারী দিবে হাত তুলে আবার বলুন লাল্লাইক লাল্লাইক হাত লম্বা করে বলুন লাল্লাইক 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 নারী দিবে এই লাব্বাইক মানে কি আমি হাজির আছি কার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ তো ভাইরা আমার এই কষ্ট করে আপনারা যে এই পরিশ্রম করছেন এই ধৈর্য ধরছেন এটা অত্যন্ত আনন্দ খুশির বিষয় এখানে আপনাদের ঘরে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি যে কওলটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলতে লেগেছেন যে আমরা আমার প্রতিবেশী এলাকার মানুষদের ঘরে নিয়ে এক জায়গায় করে আমার নবীর মিলাদের মাহফিল আলোচনা করছিলাম অর্থাৎ আমার নবীর আগমন বিষয়ে আলোচনা করছিলাম আল্লাহ নবী এই পাশ দিয়ে যাচ্ছিলেন আল্লাহ নবীকে দেখে আমরা দাঁড়িয়ে গিয়ে সালাম দিলাম নবী আমার এই মাহফিলে এসে হাজির হলেন আল্লাহ নবীকে আমরা বললাম হুজুর আপনি আমাদের মাহফিলে একটু উপস্থিত হন একটু হাজির হন আল্লাহ নবী বললেন অবশ্যই হব তোমরা কি আলোচনা করছো আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন যে আমরা আলোচনা করতে লেগেছি আপনার শিশুবেলার কথা মিলাদের কথা মাউলুদের কথা আল্লাহ নবী খুশি হয়ে বললেন এ সাহাবা শোনো ওয়াজাবাত শাফাআতি আমার শাফাআত তোমাদের জন্য ওয়াজিব জোরে বলুন সুবহানাল্লাহ হযরত সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন হুজুর শুধু এটা আমার জন্য আমাদের জন্য না যারাই মিলাদ করবে আল্লাহ নবী বললেন কিয়ামত পর্যন্ত শুধু ঘটকটুকুন নয় পৃথিবীর যে কোনো জায়গায় আমি রাসূল আমার শিশুবেলার আলোচনার মাহফিল হবে প্রত্যেকটা মাহফিলে যারা আসবে তাদের জন্য আমি নবীর শাফাআত হবে জোরে বলুন সুবহানাল্লাহ এবারে আপনাদের মাথায় যেতে পারে যে আমাদের মতো অনেকে আছে সংসার করা দাঁড়িয়ে থাকা ভুল রাস্তায় চলছে আরে ভুল রাস্তায় চলছে কিন্তু হুজুরের ভালোবাসায় আল্লাহ তাকে নামাজি মুত্তাকি আল্লাহ ওয়ালা করে হাজী বানিয়ে জান্নাতি বানাবার উপযুক্ত বানাতে পারে হ্যাঁ কি না
জোরে বল হাসিনা। কেন আমরা ইতিহাসে দেখেছি বিশ্ববিখ্যাত সুস্ফোট ছিল হাবিব আজমি, তিনাকে আল্লাহ পরিবর্তন করে বিশ্ববিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আমরা ইতিহাস করে দেখেছি হযরতে বিশার হাফি এমন করে বিশার হাফি শরাব পান করত, একদিন পরিবর্তন আল্লাহ তাকে করিয়ে জগৎ বিখ্যাত ওলি করে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, তাই তো নাকি গো? হ্যাঁ, এই অবস্থায় কষ্ট হচ্ছে তো নাকি? তো যাই হোক, আপনাদের দেখে আমার নিজের মাইকের অবস্থা, আমারও কথা বলতে কষ্ট হচ্ছে। কথা বুঝে আসছে? যা আজ হুজুরের মিলাদ আমরা এসেছি, আল্লাহ আমাদের এই আলোচনাকে, আমাদের এই মেহনতকে, আমাদের এই বসাকে, আমাদের এই মজলিসকে আল্লাহ কবুল করেন। সাজা হিসাবে দুনিয়া আখিরাতের আল্লাহ আমাদের শান্তি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু হুজুরের ভালোবাসায় আদবের সাথে আমরা সালাম দেব। ইয়া নবী সালাম। কিছু করার নেই। যেখানে আছেন সেইভাবেই দাঁড়াবেন, কিন্তু রাস্তাটা বন্ধ না হয়ে যায় এটা খেয়াল করবেন। যেখানে আছেন সেখানেই থাকুন। দেখতে পাচ্ছেন না দূরে আছেন, এসব টেনশন করবেন না। কেন হুজুরের মিলাদে আসা হলো আমাদের লক্ষ্য। নিশ্চয়ই আমি মেসেজ দিয়েছিলাম যে আপনারা যারাই আসবেন উদ্দেশ্য যেন একটাই থাকে, হুজুরের মিলাদে আমরা যাচ্ছি, তাই তো নাকি? আমার ওই মেসেজটা দেখেছিলেন তো নাকি? এইটা হলো আমাদের উদ্দেশ্য। না হয় আপনারা গুনাহগার হয়ে যাবেন, এটা মাথায় রাখতে হবে। সব জায়গায় সবকিছু করলে হয় না। এটা হলো আমার হুজুরের আগমনী। আরে দিন এখনো অনেক দিন পড়ে আছে, এখনো 6-7 মাস আছে। আচ্ছা ছালা ছিলবো, কোনো চিন্তা করবেন না। কিন্তু আজকে তোমার হুজুরের আগমনের দিন, আজকে তো মিলাদের দিন। আজকের দিনটা কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই হবে, আমরা হুজুরের মিলাদ আসছে, ঠিক না বেটি? আমরা হুজুরের, বলুন আমরা হুজুরের, কারা কারা হুজুরের মিলাদ উপলক্ষ করে এসেছেন হাত তুলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে যেখানে আছে আল্লাহকে সাক্ষী রেখে হাত দেখান, আমাকে দেখাতে হবে না। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন মিলাদের উদ্দেশ্য করে এসেছেন আপনারা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের আশাকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। তবে এই যে মানুষ আপনাদের সবাইকে নিয়ে আর একটা অঙ্গীকার নেব, আমার সাথ দেবেন তো আপনারা? অঙ্গীকার নেব, দেবেন তো? হাতটা প্রথম নাবান, কথাগুলো আগে শোনেন। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এটা আমার ধর্মের সম্পদ না, ধর্মের নয়। আরে মাইক শোনা বলছি, সব মাইক বন্ধ হয়ে গেছে। কি করবে এখন? কি রেডি করে হয়? এখন কি সম্ভব? তোমরাই তো পায়ে পায়ে সব সরিয়ে ফেলো, চর্চা করা যাবে। যাক একটুখানি কষ্ট করো, একটু আমার মুখের দিকে তাকাও। দূর থেকে ভালো ভালো থাকলে বুঝে লিয়া যায় কি বলতে চাইছি। কি চোখের ইশারাতেও অনেক কিছু বোঝা যায়। হ্যাঁ, তো সেই জায়গায় আমি বলতে চাইছি ওয়াকফ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এটা আমাদের সম্পদ নাকি? জোরে বলে এটা আমাদের তো নাকি? কিন্তু আজ বড় দুঃখের সাথে বলবো হয় কেন্দ্র সরকার এই ওয়াকফ কানুন সংবিধান বিরোধী আইন করে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহকে দখল করতে চাইছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এসে আমাদেরকে মসজিদ দেখালো, আমাদেরকে মাদ্রাসা চিনালো, আমাদেরকে কবরস্থান হওয়ার স্টাইল শিখালো, আমাদেরকে খানকা শিখালো, আমাদেরকে মক্তব শিখালো। সেই দিনের অস্তিত্ব, সেই দিনের পহচান কেন্দ্র সরকার মিটিয়ে দেবে বলছে নবীর আগমনের দিনে। আজকে নবীর গোলামদের কাছে আমি জানতে চাই, আমরা বুকে তাজা খুন দিয়ে হলো কেন্দ্র সরকারের এই সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না? এই লড়াই আমাদের হবে, এই লড়াই আমাদের হবে। আমি যে গান গাচ্ছি অবরণ কমাচ্ছি, আর আমি টেনে লিখছি তো কি বল
সব মাইক টেক চলে না, একটাও চলে না, একটাও মাইক। ও ছেলে আমি চিনি, আমাদের ছেলে, খবরদার যেন ওপরে চড়া হবে না। আমি কিন্তু ওকে ভালোবাসি। ইলেকট্রনিক জিনিস খারাপ হতেই পারে, মানুষ খারাপ হয়ে যাচ্ছে, মানুষ খারাপ হয়েছে। কুকুর যখন দেখবেন ঘাস খায়, কুকুর যখন দেখবেন ঘাস খায়, জানবেন ওর পেট খারাপ হয়েছে। আর নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি, নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি ঘুষ খায়, হারাম খায়, মানুষের ছেড়ে খায়, জানবে ওর ঈমান নষ্ট হয়ে গেছে। এটা মাথায় রেখো। তো ভাইরা আমার, কেন্দ্র সরকার তাই আজকে ক্ষমতার জোরে ওয়াকফ বিরোধী কালা কানুন তৈরি করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ঠিক না বেঠিক? এই জোরে বলুন ঠিক না বেঠিক? এই লড়াই পুরো দেশে হচ্ছে, বাংলাতেও হবে না। জোরে বলুন হবে না। আজকে বাংলার কেউ যদি মনে করে তুমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, তাহলে আজ আমি বাঙালিদের ঘরে, বাংলার মানুষদের ঘরে, নবীর গোলামদের ঘরে জানতে চাই, আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে বাঁচানোর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে। ওই লড়াই যদি বাংলার কেউ নাক গলায়, তার নাক আমরা কেটে দেব। ওর নাক ভেঙে ফেলবো আমরা। ঠিক আছে না বেঠে? ও যদি মনে করে আমার হাতে ক্ষমতা আছে, আমি করতে দেবো না, আমার দাদার বিরুদ্ধে লড়তে দেবো না, তাহলে বোনকেও জানিয়ে নি, তোমার দাদাকে আমার বিরুদ্ধে লড়বো, তোমার বিরুদ্ধে আমরা লড়তে দিয়েছি। ঠিক না বেঠে? আমাদের ঈমানের মামলা। ঠিক না বেঠিক? আজ আমি আপনাদেরকে বলি, এখান থেকে একটা সাক্ষী দিন, আগামী দিন বর্ষা কেটে যাওয়ার পর আমার প্রসেসিং চলবে। আমি কলিকাতার ব্রিগেডে একটা ওয়াকফ বাঁচাও, দেশ বাঁচাও, মানুষের অধিকার ফিরিয়ে দাও, এই বিশাল একটা আন্দোলনের ডাক দেবো। আপনারা কি কাঠের পয়সা খরচ করে ওয়াকফের জন্য, দেশের জন্য যেতে রাজি আছেন? হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন। রাজি আছেন? ধোকা দেবেন না তো? গাছ নামিয়ে গাছে তুলে মই করে দেবেন না তো? যাবেন আপনারা? আপনারা মনে রাখবেন, আপনারা যদি নাও যান, আন্দোলন তো আন্দোলন হবে, কিন্তু মনে রাখবেন আপনারা গেলে লক্ষ লক্ষ লোক ওখানে বাড়বে, আন্দোলনের চাপ সেখানে বাড়বে। বাংলায় যদি আন্দোলনের প্রভাব বাড়ে, এর প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে, মাথা যত বাড়বে, ভিড় যত বাড়বে, প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে। যেমন কৃষকদের বিরুদ্ধে আইন হয়েছিল, কৃষকরা আন্দোলন করেছিল, কেন্দ্র সরকার আইন উল্টো করতে বাধ্য হয়েছে, আইন বাতিল করতে বাধ্য হয়েছে। আমরাও যদি আন্দোলনকে বাড়াই, আন্দোলনের তাপমাত্রা বাড়াই, মাথা বাড়াই, ভিড় বাড়াই, তাহলে আমাদেরও ওয়াকফের কালা কানুন যে করেছে, এই কানুন, এই আইন কেন্দ্র সরকার ফিরিয়ে নিতে বাধ্য হবে। মনে রাখবেন, কিয়ামতের দিনে আল্লাহর ঘরের জন্য, দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমাদের এই লড়াই আমাদের নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো বাংলা জুড়ে, পুরো বাংলা জুড়ে আমার প্রচার চলছে। আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত হবে। রাজি আছেন তো নাকি? হ্যাঁ, কেন আমরা জানি 26শে জানুয়ারি আমার দেশের পাওয়ার দেখানো হয়, এই তো নাকি? দেখানো দরকার আছে না নাই? হ্যাঁ, কারো কোনো প্রতিবেশী দেশে যদি চুলকোনা হয়, আমরাও দেখে দিয়ে চুলকোনা মিলিয়ে দেবো, আমরা রেডি আছি। ঠিক না বেঠিক? ঠিক তেমনি দেশের মধ্যে যারা বলছে আমাদেরকে তাড়িয়ে দেবো, আমাদেরকে এই করব ওই করব, আমাদেরও একবার পাওয়া দেখানো দরকার আছে না না? অতএব 25-30 লক্ষ যুবকের একটা ভিড় হবে, সেখান থেকে আওয়াজ উঠবে, কারো দয়াতে আমরা নাই, দেশ আমাদের ছিল, আছে, থাকবে, এই দেশে সবার সবার থাকবে। অন্য কারোর উপরে জুলুম করলো আমরা মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়বো। ঠিক তেমনি আমার মসজিদ মাদ্রাসা, আমার ওয়াকফের বিরুদ্ধে কেউ যদি আওয়াজ তোলে, আমরা তাদেরও বিরুদ্ধে
লড়াই করব, ঠিক না বেঠিক? প্রয়োজন যদি হয় মনে রাখবেন, এখানে আরেকটা কথা বলে যাচ্ছি, এই ডাকটা আরেকটা জিনিস আমাদেরকে দেবে, কে মুমিন মুসলমান কে মুনাফিক মুসলমান জানা যাবে, ঠিক না বেঠিক? আমি যাচ্ছি মসজিদ বাঁচাতে, আর আমার এলাকার কোন মুসলিম নেতা যদি বলে গেলে ঠ্যাং ভেঙে দেবো, জানতে হবে মুসলিম সুরাতে বেঈমান, ঠিক না বেঠিক? অতএব ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে, ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে। সময় আল্লাহ যেদিন দেবে, সাহাবাদের সুন্নাত পালন আমরা করব, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন, ঠিক না বেঠিক? সাহাবাদের সুন্নাতের উপরে আমল করা দরকার আছে না না? আসেন, আর কথা নয়, অনেক কষ্ট আপনাদের হচ্ছে, আপনাদের যদি নাও হয়, আমি তো ভিজে যাচ্ছি, আর এর অবস্থা ভালো নয়। তো যাই হোক, আসেন আমাকে একটু সালাম পড়িয়ে একটু দোয়া করব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما بدا لله يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মনের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব, জিবরাইল দিলে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব, কইল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মণি, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ। মাশাআল্লাহ, দোয়া হবে, আমি বসার জায়গা নেই, কত বলতে জানো তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন। কথা শুনছেন নাকি?
প্রত্যেকটা মানুষের ধর্ম যার যার পছন্দ, কথাগুলো মন দিয়ে শোনেন। আর 5টা মিনিট লোক অসুবিধা হচ্ছে। প্রত্যেকটা মানুষের ধর্ম যার ধর্ম তার কাছে পছন্দ, কিন্তু দেশে আমাদের সবার ঠিক না ঠিক? হ্যাঁ, অতএব যার ধর্ম সে করবে, তার পছন্দ তার কাছে। কিন্তু দিনের শেষে আমরা সবাই ভারতীয়, আমরা সবাই দেশবাসী, ভাই 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 বোন, আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ একত্রিত হয়ে চলবো। এই আদর্শ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের দেশে শিখিয়েছে। তো আসুন দোয়া চাওয়ার আগে আমি আপনাদের ঘরে নিয়ে হুজুরের মাউলুদের মাসে একটু নারা দেব। সকলে মহব্বতের সঙ্গে জবান ছেড়ে দিয়ে নারা দেবেন। নারে তাকবীর, আরো জবান খুলে নারে তাকবীর। সরকার কি আমি বলবো সাইয়্যিদি ও মুর্শিদি, আপনারা বলবেন ইয়া নবী ইয়া আমাদের সরদারকে, আমাদের পথ প্রদর্শককে সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, আরো জোরে সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি। গলিতে গলিতে নগরে শহরে হাটে ঘাটে সব জায়গায় এই স্লোগানের নারা তুলতে থাকো, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি। লব্বাইক, হাত তুলে লব্বাইক, 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 লব্বাইক। নারে তাকবীর, নারে তাকবীর। ইরানে কোনো বালা মুসিবত ঘটলে উজু করে মাথায় টুপি দিয়ে ইসলামী লিবাস পরে স্লোগান শয়তানের নিপাত উজু করবেন, মাথায় টুপি দেবেন, ইসলামে ইউনিফর্ম পরবেন, পরে নিয়ে আর এই স্লোগান শুরু করবেন। প্রথমে শুরু করবেন আল্লাহর নাম দিয়ে। নারে তাকবীর মানে কি? সবথেকে বুলন্দ নারা তিনি হলেন আল্লাহু আকবার, যিনি সবথেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ। আসেন ছোট করে দোয়া করব, আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আপনি আল্লাহ কবুল করে নেন। এগুলো কেউ আমার জন্য আসে না, এগুলো কেউ দুনিয়াদারির কোনো স্বার্থে আসে না, এগুলো এসেছে আপনার হাবিবের আগমনের মাসে ঈদে মিলাদ নবীর মাহফিলে, যেখানে আপনি কোরআনে বলেছেন কুল বিফাদিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুন। আমার ফজলকে, আমার রহমতে খুশি বানাও। তাই এরা খুশির মাহফিল বানাতে এসেছে, এরা আপনার শুকরিয়া মাহফিল করতে এসেছে। আপনি এদেরকে আপনার হাবিবের উম্মত করেছেন আমাদেরকে, এই শুকরিয়া কখনো আমরা শোধ করতে পারবো না। আল্লাহ এই কবুল আপনি করে নিন। আল্লাহ আল্লাহ বাবা এই কবুল আপনি করে নিন। আল্লাহ এই কবুল আপনি করে নেন। হে আল্লাহ এই মাহফিলে আগত বাপ ভাই মা বোন পরিবার বাচ্চা আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, নেককার করেন, ন্যায় পরায়ণ করেন, সত্যের প্রেমিক করেন, মানুষের প্রেমিক করেন, আল্লাহ ইনসাফ প্রেমিক করেন, দেশ প্রেমিক করেন,
সমাজের সর্বধর্মের গরিব মানুষ একে অপরের যেন আমরা মানব বন্ধনে মিলেমিশে থাকতে পারি আল্লাহ। যে যা ধর্ম করবে কিন্তু আমরা মানুষ, আমরা যেন মিলেমিশে থাকতে পারি, একে অপরের হিংসা খুনোখুনি না করি। এই ভ্রাতৃত্ব, এই ভালোবাসা আমার হুজুর যে আদর্শ আমাদের দেখিয়েছে সেই আদর্শ অনুযায়ী চলা তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ এই ভাঙর সুলতান আজহার আলী হুজুরের ভাঙর, হুজুরের নেক দোয়া নেক হয়ে এই ভাঙর বাসীর উপরে আমরা কবুল করুন আল্লাহ। এই ভাঙরকে হাজার হাজার চক্র চলছে, এই ভাঙনের মানুষে ঘর বাড়ি ভেঙে উচ্ছেদ করে দিয়ে এয়ারপোর্টের নামে জমি দখল করে বড় বড় কর্পোরেটের হাতে, বড় বড় ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে। আল্লাহ, যারা এই পরিকল্পনা করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ যারা এই পরিকল্পনা করছে তাদেরকে আপনি মিটিয়ে দেন আল্লাহ। ভাঙনের হিফাজত করুন, ভাঙনের মানুষকে হিফাজত করুন। তারা তাদের মাতৃভূমিতে ঘর বাড়ি নিয়ে, পরিবার নিয়ে, বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দিন আল্লাহ। আজ এই ভাঙনের ফটো করে আজকে এই হাজার জনসমুদ্রে যে যেখান থেকে এসেছে আল্লাহ প্রত্যেককে সুস্থ আদর করে পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র হয়েছে, এই মাহফিলের গায়ে বিভিন্ন রকম পরিকল্পনা হয়েছে, এই মাহফিলকে ভাষা চালিয়ে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, এই মাহফিলকে বিভিন্ন ভাষা করে মাহফিল লাগিয়ে পরিকল্পনা হয়েছে। তার কারণ আমার প্রশাসন বন্ধুদের মধ্যে থেকে যারা আইনকে মান্যতা দিয়ে আইনের রাস্তায় চালিয়ে আজকে আমাদের ঘরে নবীর রাজা সুব্যবস্থা করে দিয়েছে। ওই প্রশাসনকে ঘরে আপনার সুন্দর মন বাঁধবে, তাদের পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখবে, তারা চালিয়ে চক্রান্তকারীদের করে পানা দিয়ে নিরপেক্ষতার কাজ করেছে মালিক। এর জন্য তাদেরকে আরো কামিয়াবি দেবে, দুশ্মনের দুশ্মনী থেকে ওই প্রশাসন যেখানে নিরাপদে রাখবে, ভালো রাখবে। আরো আমার দেশে একটা সুন্দর রাখো, আমার দেশের ধর্মের মানুষ নিরাপদে রাখবে, আমার দেশের ভূমি নিরাপদে রাখবে, আমার দেশের মানুষের জন্য মহব্বত দেয়, আমার দেশের উন্নতি দেয়, আমার দেশের হিফাজত করে, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বাহিনী, আমার দেশের পুলিশ বাহিনী সবাইকে নিরাপদে রাখবে, সুন্দর মনে রাখবে। আপনার কাছে দোয়া চাই, আমার দেশের ইসলামের অনুসারীরা তাদেরকে ধর্মীয় স্বাধীনতার সঙ্গে পালন করার আইন আমার দেশের সংবিধান দিয়েছে। ওই আইনটা চাই কেন্দ্রীয় সরকার মিটিয়ে দিয়ে মুসলমান ধর্মীয়তাকে কেড়ে নিতে চাইছে। কেন্দ্রীয় সরকারের এই দিনগুলো আপনি খতম করে দেবেন না, আপনার কেন্দ্রীয় সরকারের এই দিনগুলো আপনি খতম করে দেবেন না। আল্লাহর কাছে হাত চড়ায় আমার রাজ্য যে জুলুম অত্যাচার রাজ্য সরকার করছে, সেই জুলুমের হাত থেকে রাজ্যের মানুষকে নিরাপদ দেন আল্লাহ, রাজ্যের মানুষকে সুখে শান্তিতে রাখেন আল্লাহ, রাজ্যের মানুষকে আপনি সুন্দর জীবন দেন আল্লাহ। আল্লাহ সব ভাইয়েরা কাজের জন্য বিভিন্ন রাজ্যে পড়ে আছে, বিভিন্ন সময় মানুষ চলে আসছে, আল্লাহ তাদেরকে নিরাপদে রাখেন, তাদের বাচ্চাদের নিরাপদে রাখেন, বিদেশে যারা গেছে, বাইরে যারা গেছে তাদের জান্নাত হিফাজত করে, যারা দেশের মধ্যে বিভাজন লাগে তাদের হাত থেকে আল্লাহ সব স্মৃতি হিফাজত করে, দেশকে হিফাজত করে, আমার ভাইদের জান হিফাজত করে। বিশেষ করে আমার নামরের ভাইরা আজকে আন্দোলন করতে গিয়ে 3000-এর উপরে ছেলেকে ছেড়েছিল, আল্লাহ তাআলা আজকে জামিন হয়ে রয়েছে আল্লাহ, তাদের এই লড়াইকে কবুল করুন আল্লাহ। আমি জানি আল্লাহ আমাদের জীবনে অনেক ভুল আছে, আমাদের জীবনে অনেক অন্যায় আছে, কিন্তু আপনাদের সংগ্রাম করি না, আপনাদের শেষকারী করি না, আপনাদের দর্শনের দল করি না আল্লাহ। আপনি আমাদের ভুলগুলো মাফ করে দিয়ে এই জীবন ছেলেগুলোকে হাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চাকরি বানিয়ে দেন, মুত্তাকি বানিয়ে দেন, এদের ব্যবসা বাণিজ্যের কারবারে এত ধন ছড়িয়ে যায় আল্লাহ সমাজে মানুষের সেবা করতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করে দেন। আয় আল্লাহ আমরা চাই আল্লাহ আমার মানুষকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই দিনে আজ মানুষের জনসমুদ্রে আজ কিছু মানুষ ছোট ছোট বাচ্চারা আছে, বাবা বাবারা আছে, নজন যুবকেরা আছে, জুড়ে মা বাবরা শুনছে, সোশ্যাল মিডিয়ায় কোটি মানুষ শুনছে, দেশ বিদেশে বাইরে দেশে
কবুল করে না। আমরা একটা দোয়া চাই, আমার ছোট ভাই নওশাদ আজ গরিবের কথা বলতে গিয়ে চালিয়ের কারাগারে বারবার যেতে হচ্ছে, অসহায়ের কথা বলতে গিয়ে তাকে গালি দিতে হচ্ছে, মুসলমানের কথা বলতে গিয়ে তার মাকে গালি দিতে হচ্ছে। এই আল্লাহ যত বালতি যত জুলুমগুলো যত কারাগারে বন্ধগুলো আমার ভাই আপনার দরবারে মানুষ জাতির সেবায় রয়েছে, আল্লাহ তাকে সাহায্য করে। আল্লাহ ক্ষমতা আসলে থেকে বলছি পাশাপাশি আমার ছোট ভাই নওশাদের প্রত্যেকটা শাসিকে কবুল করো, তাদেরকে কমিয়ে দাও, তাদেরকে পৌঁছাই দাও, তাদেরকে মানুষের সেবা বানাও, জালিমদের বিরুদ্ধে লড়াইয়ে আরো উৎসাহিত হওয়ার তৌফিক দাও। হে আমার আল্লাহ, জালিমদের বিরুদ্ধে লড়াইয়ে মুসলমানদের শাসিতে দিয়ে এই ভাঙর সহ বিভিন্ন জায়গা অনেক ভাই শহীদ হয়ে গেছে, তারা মারা গেছে, তারা চুরি করা বলেন মরে নেই, মুন্ডাগিরি করা বলেন মরে নেই, জুলুম করা বলেন মরে নেই। আল্লাহ সব করে আল্লাহ আমার নবীর দিন আমরা শাস্তি দিচ্ছি, তারা মুসলিমদের পক্ষে, গরিবদের পক্ষে, অসহায়ের পক্ষে দাঁড়িয়েছিল, জালিম গুন্ডাগুলো তাদেরকে মেরে ফেলেছে। আল্লাহ তুমি সেই সাহেবের পরিবারের আমার শাস্তি দাও, তার বাবাকে শাস্তি দাও, তুমি তোমার সেই বন্ধুদের ধরে আখিরাতে উঁচু মাকাম দিও। আল্লাহ আমরা জানি মুসা নবী দোয়া করেছিল ফেরাউনের বরবাদির জন্য, আল্লাহ কিন্তু আবার সময় শেষে ভালো ভাবে দেরি হয়ে ফেরাউনকে মিলিয়েছে। হে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেশে আমাদের দেশে যারা ফেরাউন রয়েছে, ফেরাউনের সাথে মানুষের জুলুম করছে, মালিক তুমি তাদেরকে ধ্বংস করে দাও। তোমার বাড়ির আওয়াজ আছে মালিক, তুমি সাহায্য করো, আমাদের রাস্তাটা টাকা শেষ করে দাও, আমাদেরকে কামিয়াবি দাও। আমার রাজ্যে একদল লোকেরা দিদি আত্মসংসদের গান গাচ্ছে, মুসলমানদের দাঁড়িয়ে দিয়ে বলেছে তাদেরকে মেটাবার পাশে তোমার বংশে তোমার নবীর বংশে ওই আওয়াজ নওশাদের পেছনে জালিমগুলো লেগেছে। এই জালিমগুলোকে রাস্তা সাথে সাথে বিড়ালের আগে মরণ বুঝতে পারে হতে পারে। তোমার কাছে দেখতে চাইছি মালিক, জানি তোমার ফয়সালা তোমার কাছে মতো হবে, কিন্তু তোমার কাছে দেখতে চাইছি, তোমার নবীর গুনাহ তোমার কাছে দেখতে চাইছি। আমার বাসাকে বাঁচাও আল্লাহ, আমার বাসা ঘর ঘর মানুষের জন্য হয়ে যায়, ইয়াদের নামে এদেরকে যেন ঘর ঘরে দাঁড়িয়ে না হয়। হে আল্লাহ আমার সুলতান আজকাল আমি দেখো সুলতান আজকাল আলীদের সাথে আমার নবীর বাঁচাও। তুমি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমার মওলা নিয়ামত নাসির, আমাদের জন্য যথেষ্ট। আপনার ভরসায় আপনার আমানে আমার বাসিকাকে রেখে যাচ্ছি, আল্লাহ আপনি হিফাজত করবেন, আর আমিও আপনার হাওয়ায় আপনার ভরসায় ঝুলে থাকি। আমার মা আগেগা না পিছনেগা, আমার বাড়িতে মাত্র তিনজন, অবশ্যই আপনার আমার সাথে আছে। আমার নবী মুহার হাতে বলেছিল, হে আল্লাহ তুমি আমি নয়, আল্লাহ সাথে আছে, তোমার হাবিবের সেই দেখানোর রাস্তা আছে, আমিও বিশ্বাসী মালিক আমার সাথে আছে। আমার ভরসায় চলে বেড়ায়, আমার ইমানের হিফাজত করবে, জান হিফাজত করবে, লোক তাদেরকে হিফাজত করবে। কিছু জালিম আছে আমার নামে মিথ্যা বদনাম দেয়, আমি তোমার নবীর দুশমনদের সাথে মিশে আছি। মালিক তুমি সেটাই, তুমি আমার বাবা তুমি মিশে না থাকি, যারা এই জামলা করে তাদেরকে কষ্ট খুলে দাও আল্লাহ। এই বিজ্ঞানীরা এই ঘটনাগুলোর জমিনে লক্ষ লক্ষ মানুষ এসে এই আশ্বাস বিনিময়ে এদের জীবনের উপর মানুষ করলো, এদেরকে কামিয়ে দিও, এদেরকে জীবনে ছায়া দিও, এদেরকে অনেক অনেক খুন করে মেরে দিল।
পর্যন্ত প্রয়াণ করছে, কিন্তু হায়াতের মালিক তো আপনি। আপনি এদের লম্বা হায়াত আল্লাহ। এই জীবনে অনেক ভুল আছে আল্লাহ, এদের জীবনে অনেক অন্যায় আছে আল্লাহ, এদের জীবনে অনেক পাপ আছে আল্লাহ, কিন্তু এরা আপনার নবীর দুশমন নয় আল্লাহ, এরা আপনার নবীর দুশমন নয় আল্লাহ। যদি নবীর দুশমন হলো তাহলে আপনার নবীর দাস না, সরকার কি আমরা জবাব বলবো না, দাদা কি আমরা জবাব বলবো না, হাবিবুল্লাহ কি আমরা জবাব বলবো না, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলবো না, আপনার নামে ব্যাখ্যা করবো না। এরা ওই কালিমের মতো, এরা শুয়ে বসে আপনাকে বদ্ধ করতে পারবে না করতো। এরা কাজ করেন না মালিক, এরা কাজ হারাম দিয়ে কষ্ট করে এসে এত ভুল করে এই দিনের মধ্যে জড়ে ঠাসাঠাসি করে আল্লাহ তোমার হাবিবের নাম নামিয়ে এসে এখন তোমার কাছে হাত হাতেছে। হ্যাঁ আল্লাহ কবুল করে নাও আল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বংশের জন্ম দিয়েছো, নবীর খাতিরে কবুল করে নাও, বংশের খাতিরে কবুল করে নাও, ইমাম হাসান হুসাইনের খাতিরে কবুল করে নাও, খাতুনে জান্নাতের খাতিরে কবুল করে নাও, গোরকের খাতিরে কবুল করে নাও, মুজাদ্দিদ জামানের খাতিরে কবুল করে নাও, সুলতান গরিবের নওয়াজের খাতিরে কবুল করে নাও, সুলতান আজমের হুজুরের খাতিরে কবুল করে নাও, আল্লাহ কালিমের মধ্যে খুশি আছে আল্লাহর খাতিরে কবুল করে নাও, আল্লাহ হুজুরের খাতিরে কবুল করে নাও, আল্লাহ পাক হুজুরের খাতিরে কবুল করে নাও, খুশির বড় বড় গুনাহের খাতিরে কবুল করে নাও। আল্লাহ আপনি রহমান রহিম, আপনার নামের খাতিরে কবুল করে নাও। আমিন আমিন আল্লাহ। আপনার আমার পায়ে ধরে নিয়ে যাচ্ছি, এদের সুন্দরভাবে শয়তানরা অনেক চক্রান্ত করবে, চক্রান্তে হাত থেকে এদের বাঁচিয়ে ফেলতে হবে। আর আল্লাহর কাছে শেষ আশা, তুমি যতই বাঁধো আল্লাহ, তুমি আমাকে হকের পক্ষে তোমার দিনের কাজ বেশি করে রাখো। এই দিকে কামিয়াবি বড়, আমার ছোট ভাই ভাই সবকে ওই দিকে কামিয়াবি বড়। কবুল করে দাও আল্লাহ, আমিন আমিন আমিন। বারবার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের এটা হলো হুজুর সাল্লাল্লাহু, আমাদের পরদর্শক হলো হুজুর সাল্লাল্লাহু। তাই বলতে সাইয়্যিদে মুসলিমকে ইয়া নবী ইয়া নবী, সাইয়্যিদে মুসলিম, সাইয়্যিদে মুসলিম, সাইয়্যিদে মুসলিম, সাইয়্যিদে মুসলিম। কথা বলতে ভুলে গেলাম, যেতে যেতে শুনে ওই যে 3000 ছেলে কন্যাসী যা হকের জন্য আন্দোলন করতে গিয়ে কেস খেয়েছিল, ওদেরকে নিজের হাতে আমি পীরের সম্মান নিয়ে একটা করিয়ে পড়াবার জন্য আমাদের একটা কাউকার উপর জনসভা করবার আসবেন করে ওদেরকে দেখে গর্ব হয় যে মুসলিম মাদ্রাসার জন্য পুরো চলে গেলে আমার যাওয়া কত বুঝা যায়। হতে দুনিয়া পাঠা করল চেষ্টা করে, মুস্তাফা বলবি একটাই পরিচয়, দুনিয়া আমাদের সামনে মিলমি দেখে, ভূমির সামনে মিলমি দেখে, মুহাম্মদ রাসূলুল্লাহ তামাম লোকের সাথে আল্লাহর জান্নাত দেখে। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন।